আজ আমরা স্পর্শক এবং অভিলম্ব নিয়ে কিছু আলোচনা করব। আমরা কিভাবে ক্যালকুলাসকে কাজে লাগিয়ে আমরা কোনো একটি বক্ররেখার কোনো একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকের বিষয় হচ্ছে স্পর্শক এবং অভিলম্ব। ধরা যাক এটি একটি বক্ররেখা আর কোন একটি সরলরেখা এই বক্ররেখাকে ছেদ করেছে। আমরা জানি যে যদি ছেদ করে তাহলে তাদের ন্যূনতম দুটো বিন্দুতে তারা ছেদ করবে একটা বক্ররেখাকে। তাহলে এই বিন্দুটি এবং এই বিন্দু, এই দুটো বিন্দুতে এটা ছেদ করেছে। যদি বক্ররেখাটার সমীকরণ হয় y = fx, এখানে x হচ্ছে একটি চলমান বিন্দু, ঠিক তার থেকে x অক্ষ বরাবর ডেল x দূরত্বতে সরলরেখাটি বক্ররেখাটিকে আরেকবার ছিন্ন করেছে। তাহলে এই বিন্দুর x এর মান x + ডেল x। এখন এই বিন্দুটা যত ক্ষুদ্র হতে থাকবে, অর্থাৎ এর মধ্যে দূরত্বটা যত ক্ষুদ্র হতে থাকবে, অর্থাৎ এই বিন্দুটা এই বিন্দু তত কাছাকাছি চলে আসবে। যখন দুটো বিন্দু একটা বিন্দুতে রূপান্তরিত হবে তখনই তাকে আমরা বলবো স্পর্শক। আমরা জানি যে স্পর্শক কোনো একটা বক্ররেখাকে একটি বিন্দুতে স্পর্শ করে। তাহলে যখন ডেল এক্সটা শূন্য হয়ে যাবে তখন আমরা বলতে পারি এই বক্ররেখাটিকে এই সরলরেখাটি একটি বিন্দুতে স্পর্শ করবে। এখন প্রশ্ন হচ্ছে, যখন স্পর্শ করবে, যদি এই কোণটি যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখাটি থিটা ডিগ্রি কোণ করেছে, এই কোণটিও থিটা ডিগ্রি কোণ করছে। যখন এই সরলরেখাটি এটাকে স্পর্শ করবে তখন এখানে যে বক্ররেখাটি দেখতে পাচ্ছি, যত এর কাছাকাছি আসবে বক্ররেখাটি তত সরল রেখার মতন আচরণ করবে। অর্থাৎ যখন দুটো বিন্দু সমাপতিত হবে তখন প্রকৃতপক্ষে এটি একটি সরলরেখায় রূপান্তরিত হবে। তাহলে আমরা বলতে পারি এটা যদি ডেল এক্স হয় তাহলে এটা হচ্ছে ডেল ওয়াই, দ্যাট অর্থাৎ ওয়াই এর পরিবর্তন। ডেল ওয়াই ডেল এক্স = tan থিটা, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো, অর্থাৎ দুটো বিন্দু সমাপতিত হচ্ছে। ডেল এক্স = আমরা জানি যে ডিওয়াই ডিএক্স, সেটাকে আমরা লিখতে পারি tan থিটা। অর্থাৎ স্পর্শকের নতি বা গ্রেডিয়েন্ট বা স্লোপ, সেটা হচ্ছে আমরা এম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবার কোন একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের নতি হবে, যদি এই বিন্দুটি x1 y1 হয় তবে ওই বিন্দুতে স্পর্শকের নতি হবে m = dy dx x1 y1। অর্থাৎ dy dx করার পরে অপেক্ষকটিকে আমরা যখন dy dx করব, তারপর যেটা আমরা পাবো সেখানে x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 যদি আমরা বসাই তাহলে ওই স্পর্শকের ওই বিন্দুতে ওই বক্ররেখার ওপর স্পর্শকের নতিটা আমরা পাবো। এখন বিষয়টা হচ্ছে অভিলম্ব। আমরা জানি অভিলম্ব হচ্ছে স্পর্শকের স্পর্শবিন্দুতে যদি একটা স্পর্শকের ওপর লম্ব টানা যায়, সেই লম্বটাই হচ্ছে ওই বক্ররেখার ওই বিন্দুতে অভিলম্ব। তাহলে এই হচ্ছে ধরো লম্বটা, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে সরলরেখাটা আছে এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব বলতে হচ্ছে এই সরলরেখাটি, আর স্পর্শক এই সরলরেখাটি। এবার আমরা জানি
যে কোনো একটি সরলরেখার সাথে অন্য অপর একটি সরলরেখা যদি লম্বভাবে থাকে, তাহলে তার দুটি সরলরেখার নতি যদি m1 এবং m2 হয়, তবে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তা আমরা জানি স্পর্শক যদি আমরা m1 ধরি, তাহলে m2 হবে হচ্ছে অভিলম্বের নতি। m1 এর মান কত আমরা পেয়েছি, dy dx at x1 y1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তাহলে m2 ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস dx dy at x1 y1। অর্থাৎ x1 y1 বিন্দুতে মাইনাস dx dy এর এটাই হচ্ছে অভিলম্বের নতি, ইজ ইকুয়াল টু অভিলম্বের নতি। এবার আমরা কিভাবে কোন একটি বক্ররেখার কোন একটা ফাংশন যদি আমরা দেওয়া থাকে, অর্থাৎ অপেক্ষক যদি দেওয়া থাকে, সেই বক্ররেখার স্পর্শকের সমীকরণ কোন একটি নির্দিষ্ট বিন্দুতে কিভাবে আমরা বের করব, সেখানে আমরা যে যে পদ্ধতিগুলো পরপর যে যে পদক্ষেপগুলো আমরা নেব, সেগুলো কিন্তু আমি স্টেপ ওয়াইজ বলে যাচ্ছি। তোমরা করার সময় এটাকে যদি ফলো করো, আশা করি সমস্ত অঙ্কই মিলবে। প্রথম এক্সাম্পল দিচ্ছি, ধরো y² ইজ ইকুয়াল টু 4ax। নিশ্চয়ই জানো এটি একটি অধিবৃত্ত, অর্থাৎ প্যারাবোলার সমীকরণ। এবার দেখা যাক এই অধিবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিরকম হবে। প্রথমে আমরা কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। 2y dy dx is equal to 4a, dy dx is equal to 2a by y। সুতরাং x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ dy dx x1 y1 is equal to 2a by y1। তাহলে স্পর্শকের নতি, সমীকরণ না নতি। সুতরাং স্পর্শকের সমীকরণ y মাইনাস y1, আমরা জানি যে যদি x1 y1 বিন্দু দিয়ে কোনো একটি সরলরেখা যায় এবং তার নতি যদি m হয়, তাহলে আমরা কি জানি তার সমীকরণ হবে y মাইনাস y1 ইন্টু m x মাইনাস x1। এখানে m ইজ ইকুয়াল টু এটি, তাহলে আমরা এখানে বসাতে পারি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু 2a বাই y1 x মাইনাস x1। এখানে সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন এটাকে সিম্পলিফাই করবে তখন চেষ্টা করবে y গুলোকে y এর সাথে মাল্টিপ্লাই করতে এবং x গুলোকে x এর সাথে। তাই আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এক পাশে নিয়ে আসছি, তাহলে y y1 মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1। এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট কোঅর্ডিনেটগুলো রয়েছে, সেখানে যদি 1 এর থেকে বেশি পাওয়ার থাকে, সেগুলোকে সাবস্টিটিউট করতে হবে, অর্থাৎ সেগুলোকে প্রতিস্থাপন করতে হবে। আমরা জানি যে y² ইজ ইকুয়াল টু 4ax, এই সমীকরণে আমরা স্পর্শক বের করার চেষ্টা করছি। আর বক্ররেখাটির ওপরেই y1 x1 একটি বিন্দু, তাহলে এখানে আমরা y1 x1 বসাতে পারি, তাহলে y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax1। সুতরাং y1 স্কোয়ারের বদলে আমরা 4ax1 এই ভ্যালুটা বসাতে পারি। y1 minus 4ax1 is equal to 2ax minus 2ax1। সুতরাং y1 is equal to 2ax plus 2ax1। y1 is equal to 2ax plus x1। এটি হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন একটা জিনিস একটু লক্ষ্য করার আছে, আমরা এই বক্ররেখাগুলোর সমীকরণ এবং স্পর্শকের সমীকরণের মধ্যে একটা প্যাটার্ন, একটা
সিমিলারিটি সবসময় দেখবে। যেমন ধরো এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, এখানটাতে ওয়াই স্কোয়ার রয়েছে। এই ওয়াই স্কোয়ারটা আমরা জানি যে যখন স্পর্শকের সমীকরণ হবে তখন ওয়াই স্কোয়ার থাকতে পারে না, তাহলে একটা ভেরিয়েবল ওয়াই হলো আর একটা কনস্ট্যান্ট ওয়াই। আবার দেখা যাচ্ছে কোএফিসিয়েন্ট যে 4ax আছে সেই কোএফিসিয়েন্টটা দুটো পার্টে ভেঙে গেছে, যার জন্য তার সহগ 4 থেকে 2 নেমে আসছে এবং x প্লাস x1 হয়েছে, অর্থাৎ দুটোর মধ্যে প্যাটার্নের একটা মিল রয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে যদি যেগুলো পপুলার আছে সেগুলোর মধ্যে থেকে বলি, যেমন ধরো সার্কেলের ইকুয়েশন, বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এর স্পর্শকের সমীকরণ কিরকম হতে পারে? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। দেখতে পাচ্ছ আমি এক্স আর এক্স ওয়ান মিলিত যে মাত্রা পাওয়ার সেটা হচ্ছে 2, ওয়াই ওয়াই ওয়ান মিলিত পাওয়ার 2, যা এটার মধ্যে রয়েছে, আর স্কোয়ার রয়েছে। যেমন ইলিপসের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর স্পর্শকের সমীকরণ হয়ে যাবে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। হাইপারবোলার সমীকরণ, সরি দিস ইজ ইলিপস প্লাস উপবৃত্ত, আর পরাবৃত্ত তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সুতরাং তার সমীকরণ হবে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আবার ধরো কোনো একটা সমীকরণ রয়েছে, যেমন এক্স টু দি পাওয়ার 3/2 ধরলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3/2। স্পর্শকের সমীকরণ হবে ভেরিয়েবল এক্স চলমান এক্স ইন্টু এক্স ওয়ানের ওপর কি হবে, বাদ বাকি পাওয়ারটা আসবে, অর্থাৎ 3/2 আছে, তার থেকে আমি যদি 1 মাইনাস করি 1/2 থাকবে, প্লাস ওয়াই ওয়াই ওয়ান টু দি পাওয়ার 1/2 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3/2। সুতরাং আমরা সমীকরণ থেকে স্পর্শকের একটা ধারণা আমরা করে নিতে পারি। যেমন সার্কুলার আরেকটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার স্পর্শকের সমীকরণ হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস এখানে কোএফিসিয়েন্ট 2 তার হাফ হয়ে যাবে জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি। তবে একটা কথা মনে রাখবে, এটা কিন্তু সব জায়গায় এক হবে না, কারণটা হচ্ছে এক্স ওয়াই যদি সিমেট্রিক থাকে তাহলেই কিন্তু আমরা এক্স এই স্পর্শকের সমীকরণগুলো এভাবে বার করতে পারি। কিন্তু সিমেট্রিক যদি না থাকে, অর্থাৎ ধরো এক্স টু দি পাওয়ার 2 আছে, ওয়াই টু দি পাওয়ার অন্য একটা কোনো পাওয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু এই পোর্শনটা ঠিকই থাকবে, অর্থাৎ এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান এই রকম ব্যাপারটা ঠিকই থাকবে, কিন্তু এখানে কোএফিসিয়েন্টে কিছু অর্থাৎ সহগ কিছু অন্যরকম পরিবর্তন হবে, সেটা তখন আমাদের দেখে নিতে হবে। কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের এমসিকিউ সলভ করার সময় আমাদের এই ধারণাটা খুব উপযোগী, আমাদের খুব কাজে দেয়। নেক্সট, এবার যে পোর্শনটা আমাদের দরকার সেটা হচ্ছে কখন আমি আগের কার্ভটা নিয়ে আমি করছি, আগে বক্ররেখাটা নিয়ে করছি, যার থেকে আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে গেছি ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2a এক্স মাইনাস এক্স ওয়ান। এবার কোন একটি সমীকরণ, সরলরেখা সমীকরণ y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। তা এই y ইজ ইকুয়াল টু mx প্লাস সি কখন y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর স্পর্শক হবে? কখন মানে তার কন্ডিশনটাকে আমাকে বার করতে হবে। তো আমরা তো জেনেই গেছি যে স্পর্শকের সমীকরণটা এটা হবে, তাহলে আমরা কি করবো কি দুটো ইকুয়েশনকে একই রকম ফর্মে নিয়ে আসবো। তাহলে এটা কি আছে, y y1 ইজ ইকুয়াল টু
2ax প্লাস 2ax1। আমরা জানি যে দুটো সরলরেখা যদি অসীম আর সাধারণ বিন্দু দিয়ে যায়, আমরা 9, 10 এগুলো পড়েছি, তাহলে তাদের সহগের অনুপাতগুলো একই থাকবে। অর্থাৎ y এর সহগ নিচেরটা আছে y1, উপরেরটা আছে 1, সেটা x এর সহগ 2a, নিচেরটা আছে m ইজ ইকুয়াল টু 2a x1 ডিভাইডেড বাই c। এটা করার সময় সবসময় মনে রাখবে দুটো সরলরেখাকে কিন্তু একই রকম ভাবে প্রকাশ করতে হবে। যেমন এখানে আমি ওয়াইটাকে বাম পক্ষে রেখেছি, এক্স এবং ধ্রুবকটাকে ডান পক্ষে রেখেছি, দ্বিতীয় সমীকরণটাও তাই রেখেছি। তারপর আমরা এটাকে কম্পেয়ার করব। তাহলে প্রথম এই দুটোর থেকে আমরা কি পাচ্ছি, y1 ইজ ইকুয়াল টু 2am অ্যান্ড x1 ইজ ইকুয়াল টু c/m। আমরা তো জানি যে x1 y1 ওই অধিবৃত্তের ওপর একটি বিন্দু, সুতরাং আমরা বলতে পারি y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax1। তাহলে আমরা কি পেলাম, y1 এর ভ্যালুটাকে আমি বসিয়ে দিচ্ছি, 4a/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু c/m, 4a স্কোয়ার 4a স্কোয়ার। So m square m and a আছে, c is equal to a/m। তাহলে এটাই হচ্ছে শর্ত, যদি y is equal to mx plus c এর c টা যদি a/m হয়, তাহলে কিন্তু এটি একটি ওই অধিবৃত্তের স্পর্শক হবে। এবার স্পর্শ বিন্দুটি কত হবে, x1 y1। তাহলে স্পর্শ বিন্দু x1 এর ভ্যালু কি হবে, আমরা c এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দিলে x1 ইজ ইকুয়াল টু a/m স্কোয়ার অ্যান্ড y ইজ ইকুয়াল টু y এর জায়গায় 2a/m আছে, 2a/m। তাহলে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু mx প্লাস a/m সর্বদা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর স্পর্শক হবে এবং স্পর্শ বিন্দু হবে x is equal to a/m স্কোয়ার, a/m স্কোয়ার 2a/m। পরিষ্কার? ঠিক একই রকম ভাবে আমরা প্রত্যেকটা কার্ভের, প্রত্যেকটা বক্ররেখার, এই যে এখানে এটা রয়েছে সার্কেলের, সেটাকে আমরা করতে পারবো, উপবৃত্তেরটা করতে পারবো, পরাবৃত্তেরটা করতে পারবো একই রকম ভাবে। এমনকি এটাও আমরা করতে x টু দি পাওয়ার 3/2 y টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার 3/2। আমরা আর একটা একটু করে দেখি। যেমন ধরো আমি আর একটা নিয়ে নিচ্ছি, x টু দি পাওয়ার 2/3, x টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 2/3 is equal to a to the power 2/3 ddx of x to the power 2/3 plus ddx of y to the power 2/3, এবং এটা শূন্য হবে কারণ জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়। তাহলে এটা কত হবে, 2/3 x to the power minus 1/3, অর্থাৎ x এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, প্লাস 2/3 y to the power minus 1/3 into dy dx is equal to 0। তাহলে dy dx এর মান কত হচ্ছে, dy dx is equal to minus x to the power minus 1/3 by y to the power minus 1/3। সুতরাং x1 y1 বিন্দুতে স্পর্শকের নতি হবে m is equal to minus x1 to the power 1/3 divided by y1 to the power minus 1/3। আমরা এইরকম অবস্থায় কিন্তু আমরা সিম্পলিফাই করব না। যেমন এটাকে আমরা সিম্পলিফাই অবশ্যই করতে পারতাম, ওয়াইটাকে উপরে নিয়ে গিয়ে এক্সটাকে নিচে নিয়ে আসে। আমরা এখানে এই মুহূর্তে আমরা কোনো রকম সিম্পলিফাই করব না, ঠিক যেরকম আছে সেরকম ভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। এবার আমরা দেখি সমীকরণটা কি দাঁড়াচ্ছে।
এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এম, এম মানে হচ্ছে এখানে মাইনাস এক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড অ্যান্ড ওয়াই ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আমরা বলেছিলাম ওয়াই এর সাথে ওয়াই কে মাল্টিপ্লাই করবো, তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড প্লাস এক্স ওয়ান টু দি পাওয়ার টু থার্ড is equal to y1 to the power minus 1/3 and minus y1 to the power 2/3। আমরা কেন এটাকে চেঞ্জ করিনি? শুধুমাত্র এই কারণের জন্য, এখানে মাল্টিপ্লাই করে আমি যে ফর্মটা চেয়েছিলাম সেই ফর্মটা কিন্তু চলে আসছে, x1 to the power minus 1/3 plus y1 to the power minus 1/3 is equal to x1 to the power 2/3 plus y1 to the power 2/3। এখন আমরা জানি যে x1 to the power 2/3 plus y1 to the power 2/3 is equal to a to the power 2/3। সুতরাং স্পর্শকের সমীকরণ থার্ড is equal to a to the power 2/3। সাধারণ নিয়ম যেটা আছে সেই নিয়মটা কিন্তু এখানে ফলো হলো, অর্থাৎ x1 x টু দি পাওয়ার 2/3 ছিল, তার একটা চলমান x থাকলো, আর এখান থেকে 1 মাইনাস করে যেটা থাকলো সেটা x1 এর উপর কনস্ট্যান্ট x, তার উপর পাওয়ারটা চলে আসলো। এখানে y টু দি পাওয়ার 2/3 ছিল, একটা y আসলো, আর 2/3 থেকে 1 মাইনাস করলে মাইনাস 1/3 হয়, y1 এর উপর সেই পাওয়ারটা গেল, আর এটা একই রকম। এখন আমরা তোমরা এইভাবে বাদবাকি যে সমস্ত স্পর্শকের সমীকরণগুলো বার করেছি তোমরা একটুখানি সেটাকে বাড়িতে প্র্যাকটিস করে নেবে, তাতে তোমাদের অঙ্কগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। আমি এরপরে কতগুলো অঙ্ক উদাহরণ হিসাবে তুলে ধরছি। প্রথম উদাহরণ, y is equal to 2x cube minus 3x square minus 10x plus 15 বক্ররেখার কোন বিন্দুগুলিতে স্পর্শক রেখার নতি 2। তার মানে এখানে দেওয়া আছে m is equal to 2, আমাকে বের করতে হবে কোন বিন্দুতে। সমীকরণ হচ্ছে y is equal to 2x cube minus 3x square minus 10x plus 15, সুতরাং dy dx is equal to 6x square minus 6x minus 10, তাহলে dy dx at x1 y1 is equal to 6x1 square minus 6x1 minus 10 is equal to 2, 6x1 square minus 6x1 minus 12 is equal to 0, x1 square minus x1 minus 2 is equal to 0, x1 square minus 2x1 plus x1 minus 2 is equal to 0, x1 minus 2 and x1 plus 1 is equal to 0, সুতরাং x1 is equal to 2 অথবা -1। এখন এখানে আমরা পাচ্ছি x1 এর জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে y1 is equal to 2 into 2 cube minus 3 into 2 square minus 10 into 2 plus 15 is equal to 2 into 8 minus 3 into 4 minus 20 plus 15 is equal to 16 minus 12 minus 5 is equal to minus 17 plus 16 minus 1। তাহলে একটা বিন্দু আমরা কি পেলাম 2, minus 1। অপর বিন্দুটি y1 is equal to 2 into minus 1 whole cube minus 3 into minus 1 whole square minus 10 into minus 1 plus 15 is equal to minus 2 minus 3 plus 10 plus 15 minus 5 plus 25
ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস 20। তাহলে অপর বিন্দুটি কত হবে? -1, 20। সেকেন্ড, দ্বিতীয় অঙ্কতে y অক্ষকে ছেদ করে এমন বিন্দুতে বক্ররেখা নতি করো। তাই y অক্ষকে ছেদ করছে বক্ররেখার নতি বলতে কিন্তু ওই বক্ররেখার ওই বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি তার নতিকেই বোঝায়। তাহলে y অক্ষকে ছেদ করছে, আমরা জানি y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান 0, সুতরাং আমরা x ইজ ইকুয়াল টু 0 বসাবো। তাহলে 0 ইজ ইকুয়াল টু y² মাইনাস 4y, তার মানে y ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি একটা 0 হবে আর একটা 4 হবে, এই দুটো y এর মান। নতি বার করতে হবে, অর্থাৎ আমাকে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ x ইজ ইকুয়াল টু ddx অফ y² মাইনাস 4 ddx অফ y। এটা হচ্ছে 1, এটা 2y dy dx মাইনাস 4 dy dx। তাহলে এবার আমরা কি করব? y এর মান 0 বসিয়ে দেবো। তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0 dy dx মাইনাস 4 dy dx যখন y ইজ ইকুয়াল টু 0। তাতে কত হচ্ছে? dy dx ইজ ইকুয়াল টু -1/4। এবার দ্বিতীয়, যখন y ইজ ইকুয়াল টু 4 তখন কি হবে? 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4 dy dx মাইনাস 4 dy dx। তারপর 8 dy dx একটা মাইনাস 4 dy dx, 1 ইজ ইকুয়াল টু 4 dy dx, সুতরাং dy dx ইজ ইকুয়াল টু 1/4। তাহলে আমরা দুটো নতি পেলাম, একটা হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু -1/4 আর একটা হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু 1/4। যদি x প্লাস cy ইজ ইকুয়াল টু k বক্ররেখাটি এত বৃত্তের একটি স্পর্শক হয় তবে k এর মান নির্ণয় করো, এছাড়া স্পর্শ বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা প্রথমে আমাকে এটার স্পর্শক এই সরলরেখাটা, এবার এটার আমরা জানি বৃত্তের এখানে যদি আমরা ওর কেন্দ্রটাকে বার করি তাহলে কেন্দ্র আমরা জানি g ইজ ইকুয়াল টু এখানে -3/2 আর f ইজ ইকুয়াল টু -3/2 আর r মানে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c, g² মানে হচ্ছে 9/4 প্লাস 9/4 মাইনাস c দ্যাট ইজ 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে 18 মাইনাস 16 না 18 মাইনাস 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু √10/4 ইজ ইকুয়াল টু √5/2। এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমরা বৃত্তের ক্ষেত্রে আমরা জানি যদি কোনো স্পর্শক হয় তাহলে বৃত্ত কেন্দ্র থেকে যদি স্পর্শকের উপর একটা লম্ব টানা যায় সেই লম্বটা অবশ্যই তার ব্যাসার্ধ। তো এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের জানা হয়ে গেছে, সেটা হচ্ছে কেন্দ্র হচ্ছে -g, -f হয়, সেই হিসাবে এখানে 3/2, 3/2 হবে। তাহলে 3/2, 3/2। এবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য কত হবে? আমরা সমীকরণটা কি আছে? x প্লাস 3y মাইনাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই বিন্দুগুলো বসাবো x এর জায়গায় 3/2 প্লাস 3 ইন্টু 3/2 মাইনাস k বাই √1² প্লাস 3², সেটা কি হবে? তার ব্যাসার্ধের সাথে সমান হবে
তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা একটা মড ইউজ করব, কারণ দূরত্বটা স্বভাবতই মডটাকে তুললে এখানে কিন্তু একটা প্লাস মাইনাস আসবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 9 3 12, 12/2 মানে 6 মাইনাস কে ডিভাইডেড বাই 9 + 1 10 √10 ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস √5/2, 6 মাইনাস কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √10 ইন্টু √5/2, √2 কেটে যাবে, এখানে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে কে এর মান কত হবে, 6 প্লাস মাইনাস 5। তার মানে কে এর মান দুটো হতে পারে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 1, এই দুটো কে এর মান হতে পারে। কে এর মান বেরিয়ে গেল। বৃত্তে একটি স্পর্শক হয় তবে কে এর মান নির্ণয় করে, এছাড়াও স্পর্শবিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করে। কোন বিন্দুতে স্পর্শ করব, এখন আমরা আগে বলেছি যে x² + y² মাইনাস 3x - 3y + 2 = 0, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কত হবে, x(x1) y(y1) মাইনাস 3/2 x + x1 মাইনাস 3/2 y + y1 + 2 = 0। এবার এটাকে আমরা সমীকরণ অনুযায়ী সাজিয়ে নেব। x1 কোথায়, x কোথায় কোথায় আছে, x ইন্টু x1 মাইনাস 3/2 প্লাস y ইন্টু y1 মাইনাস 3/2, আর কনস্ট্যান্ট পার্টে রয়েছে 2 মাইনাস 3/2 x1 মাইনাস 3/2 y1। এবার সরাসরি আমরা ওই সমীকরণের সাথে তুলনা করব সরলরেখার সমীকরণ, যেটা স্পর্শকের সমীকরণ আছে, x + 3y = k, x + 3y মাইনাস k = 0। এবার আমরা জানি যে k এর মান হচ্ছে, যদি আমরা 11 ধরি তাহলে এখানে আমরা 11 বসাবো, 11 বসাবো। এবার আমরা কম্পেয়ার করছি, x1 - 3/2 by 1 = y1 - 3/2 by 3 = 2 minus 3/2 x1 minus 3/2 y1 by -11। এবার আমরা এখানে এই দুটো সমীকরণকে 2 = 2 minus 3/2 x1 minus 3/2 y1 and -11টা আমরা যদি এর সাথে ক্রস মাল্টিপ্লাই করতে পারি, -11, তাহলে -11 x1 -11 x1 plus 33/2 is equal to 4 minus 3x1 minus 3y1 by 2। আমি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার কি দাঁড়াবে, -22 x1 plus 33 is equal to 4 minus 3x1 minus 3y1। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 22 minus 3 মানে 19x1 minus 3y is equal to, এটা যদি এই পাশে আসে 4 minus 29, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা এটার সাথে এটাকে করব, আমি একটু এই সাইডে করছি, y1 minus 3/2 by 3 is equal to 2 minus 3/2 x1 minus 3/2 y1 minus 11। -11 এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, -11 y1 plus 33/2 is equal to 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি, 6 minus 9/2 x1 minus 9/2 y1। এবার 2 দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, -22 y1 plus
33 is equal to 12 minus 9x1 minus 9y1। আমি এগুলোকে এ পাশে নিয়ে আসছি, তাহলে 9x1 এটা পাশে নিয়ে আসলে মাইনাস 13, 13y1 এটা পাশে নিয়ে যাচ্ছি মাইনাস 21। সুতরাং এবার আমরা দুটো সমীকরণ থেকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে বের করে নিতে পারি x1 26 প্লাস 63, y1 21 into 19 plus 9 into 29, 1 by minus 27 plus 13 into 19। আশা করি তোমরা এখান থেকে x1 আর y1 এর মানটা বার করে নিতে পারবে। একই রকম ভাবে কে এর অপর আরেকটি মান, সেটা হচ্ছে আমরা এটা কে এর 11 মান, এটাকে নিয়ে আমরা করেছি। এবার কে এর যখন মান 1 হবে তখন আর একটা সেট অফ ভ্যালুস বেরোবে। এইভাবে আমরা এটাকে করতে পারি। y is equal to fx, বক্ররেখার কিউ x1 বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে। কিউতে f ড্যাশ x √3 হলে থিটা মান নিই। আচ্ছা, এটা সোজা অঙ্ক। f ড্যাশ x মানে হচ্ছে dy dx is equal to √3। তা আমরা জানি যে tan থিটা is equal to √3, থিটা is equal to 60 ডিগ্রি অথবা পাই বাই 3। পরের অঙ্কটি x is equal to a into 2 cos t plus cos 2t, y is equal to a into 2 sin t minus sin 2t, বক্ররেখা t is equal to পাই বাই 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে dy dx বার করতে হবে, কিন্তু এখানে একটা অন্য একটি চলমান রাশি t, হ্যাঁ সেটাকে আমরা প্যারামিটার বলি। তো এই প্যারামিটার দিয়ে এই সমীকরণটাকে প্রকাশ করা হয়েছে। t একটি অন্য একটি চলমান। তাহলে y is equal to a 2 sin t minus sin 2t, dy dt is equal to a into 2 cos t minus 2 cos dy dt যখন t is equal to পাই বাই 2 তখন হবে হচ্ছে a into 2 into পাই বাই 2 cos এর ক্ষেত্রে 0 minus 2 cos পাই, 2 into পাই বাই 2 মানে পাই, cos পাই মানে -1 is equal to plus 2 হচ্ছে 2a। x is equal to a into 2 cos t plus cos 2t dx dt is equal to a minus 2 sin t minus 2 sin 2t। যখন t is equal to পাই বাই 2 তখন কি হবে, a sin পাই বাই 2 মানে -1, তাহলে এটা 2 হবে, আর এটা হচ্ছে পাই মানে হচ্ছে 0, তাহলে -2a। তাহলে dy dx at পাই বাই 2 is equal to dy dt at পাই বাই 2 divided by dx dt at পাই বাই 2। তার মানে আমরা ওটা পেয়েছিলাম 2a divided by -2a is equal to -1। তাহলে m is equal to -1, আমরা নতিটা পেয়ে গেলাম। এবার বিন্দুটাকে দেখো, আমরা যদি এখানে t এর জায়গায় পাই বাই 2 বসাই, y যখন পাই বাই 2 x t is equal to পাই বাই 2, তখন আমরা কত হচ্ছে a ইন্টু, এখানে সাইনের জায়গায় পাই বাই 2 যদি আমরা বসাই তাহলে পাবো 1
তার মানে 2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 2a। আবার এখানে যদি আমরা π/2 বসাই, x ইজ ইকুয়াল টু, বা আমরা বলতে পারি x1, ওটা y1, অর্থাৎ যে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ আমাকে বার করতে হবে এটা হচ্ছে y1। x1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তাহলে? a ইন্টু cos π/2 মানে হচ্ছে 0, আর cos π মানে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু -a। তাহলে আমাদের বিন্দুটা পেলাম x1 y1 ইজ ইকুয়াল টু -a আর 2a, -a, 2a। তাহলে সমীকরণ হবে x মাইনাস x1, তার মানে প্লাস a হবে, ইন্টু স্লোপ -1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1। তাহলে -x মাইনাস a ইজ ইকুয়াল টু y মাইনাস 2a। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু a, স্পর্শকের সমীকরণ। পরের অঙ্কতে y ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস 7 ইজ ইকুয়াল টু x। বক্ররেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করে। যে বিন্দুতে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মানে y ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু যদি আমি 0 বসিয়ে দিই তাহলে x ইজ ইকুয়াল টু 7 পাচ্ছি। তাহলে আমি বলতে পারি সুতরাং 7, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার আমরা দেখি নতিটা কত। যে ডিফারেন্সিয়েশন করি, ddx অফ y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এটা সাথে 0 হয়ে যাবে আর এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, আমরা একটা একটা করে ডিফারেন্সিয়েশন করব। প্রথমে y কে ডিফারেন্সিয়েট করলে dy dx হবে, তখন বাদবাকিগুলো কনস্ট্যান্ট থাকবে। তারপরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে y ইন্টু এটা 1 হবে, পড়ে থাকবে x মাইনাস 3। তারপরে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, এটা 1 ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তার মানে y ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। এবার এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আমাকে বসিয়ে দেবো। দেখো যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই এর জায়গায় 0 বসে যাবে, সুতরাং এখানে কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এর ভ্যালু 7 বসিয়ে দেবো। 7 মাইনাস 2, 7 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে 5 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 1। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/20। তাহলে আমরা বলতে পারি স্পর্শকের নতি ইজ ইকুয়াল টু 20, 1/20। আর অভিলম্বের নতি হবে শুধুমাত্র আমরা এটাকে তার অনন্যক মানে করে তাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ -20। এটাকে আমরা উল্টে দেবো আর একটা মাইনাস মাল্টিপ্লাই করবো। তাহলে এবার স্পর্শকের সমীকরণ এক্স মাইনাস, আচ্ছা বিন্দুটা কত ছিল জানো? বিন্দুটা 7, 0। ওনাকে লিখে নিই সুবিধা হবে। বিন্দুটা হচ্ছে 7, 0। এই বিন্দুতে আমাকে বার করতে হবে। তাহলে এক্স মাইনাস 7 ইন্টু 1/20 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 0, 20 দিয়ে মাল্টিপ্লাই করছে, এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 20y। তো এক্স মাইনাস 20y ইজ ইকুয়াল টু 7। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। অভিলম্বের সমীকরণ কি হবে? এক্স মাইনাস 7 মাইনাস 20 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 0। তাহলে -20x প্লাস 140 ইজ ইকুয়াল টু y। তাহলে আমরা লিখতে পারি 20x প্লাস y ইজ ইকুয়াল টু 140। এটা অভিলম্বের সমীকরণ।
পরে অঙ্কটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার পরাবৃত্তের যে বিন্দুতে স্পর্শক এত সরলরেখার সমান্তরাল, এত সরলরেখার সমান্তরাল মানে এর নতিটাকে আমরা নেব। তাহলে আমরা নতিটাকে আগে নিয়ে নিই, ওই স্পর্শবিন্দুগুলির স্থানাঙ্ক নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে সরলরেখার সমীকরণটি হচ্ছে 2c। তাহলে এর নতি বার করতে গেলে আমাকে কি করতে হবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 1/t স্কোয়ার এক্স প্লাস c/t স্কোয়ার। সুতরাং নতি ইজ ইকুয়াল টু মাইনাস 1/t স্কোয়ার। এবার আমরা ডিফারেন্সিয়েশন করি, ddx অফ এক্স ওয়াই আর সি স্কোয়ার মানে হচ্ছে এটা শূন্য হয়ে যাবে যেহেতু এটা ধ্রুবক। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, একটা হচ্ছে y প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু শূন্য, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আমরা জানি কি এটা y বাই এক্স, এই নতিটা কত হবে, মাইনাস 1/t স্কোয়ার। কোন বিন্দুতে না x1 y1 বিন্দু, যে বিন্দুতে আমি অভিলম্বটা টানতে চাইছি। আবার এই x1 y1 বিন্দুটি xy ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, তারও একটা বিন্দু। সুতরাং আমরা এখানে বলতে পারি x1 ইন্টু y1 ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। আমরা সহজে এটাকে করতে গেলে আমি দুটোকে যদি গুণ করে দিই, y1 বাই x1 ইন্টু x1 ইন্টু y1 ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই টি স্কোয়ার, কেটে গেল y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে y1 ইজ ইকুয়াল টু সি বাই টি প্লাস মাইনাস। অন্যদিকে y1 পেয়েছি, x1 ইজ ইকুয়াল টু, আমরা যদি এই ইকুয়েশন থেকে পাই তাহলে x1 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু y1, তার মানে প্লাস মাইনাস টি স্কোয়ার ইন্টু সি বাই টি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস সিটি। তাহলে আমরা দুটো বিন্দু পাচ্ছি, একটা পিটি সিটি কমা সি বাই টি, অপর বিন্দুটা হচ্ছে মাইনাস সিটি কমা মাইনাস সি বাই টি, এবং আমাদের স্লোপও জানা আছে। তাহলে স্পর্শক দুটোর সমীকরণ কি হবে, স্লোপটা মাইনাস, নতি হচ্ছে মাইনাস, নতি মাইনাস 1/t স্কোয়ার। তাহলে এবার সমীকরণ দেখা যায় কি হবে, এক্স মাইনাস x1 ইন্টু মাইনাস 1/t স্কোয়ার ইজ ইকুয়াল টু y মাইনাস y1। আমি টি স্কোয়ার দিয়ে পাশে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস এক্স প্লাস সিটি ইজ ইকুয়াল টু ওয়াইটি স্কোয়ার প্লাস সিটি, সিটি সিটি ক্যান্সেল, সো এক্স প্লাস ওয়াইটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা প্রথম স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। দ্বিতীয় স্পর্শকের সমীকরণ, যখন এই বিন্দুটাকে নিয়ে কাজ করব, মাইনাস এক্স প্লাস সিটি ইন্টু 1/t স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস সি বাই টি, মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস এক্স মাইনাস সিটি ওয়াইটি স্কোয়ার প্লাস সিটি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াইটি স্কোয়ার প্লাস 2ct ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আর একটা স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে প্রথমটা। lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0 সরলরেখাটি এত বৃত্তের স্পর্শক হয় তবে স্পর্শ বিন্দুতে ওই বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমরা যখনই কোনো স্পর্শকের সমীকরণ জানি তখন আমরা তার থেকে অভিলম্বের সমীকরণ খুব সহজেই বার করতে পারি। কিভাবে, আমরা জানি স্পর্শকের সাথে লম্ব থাকে অভিলম্ব, সুতরাং এক্স আর ওয়াই এর যে সহগ রয়েছে সেই সহগ দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করে দেব এবং মাঝখানের যে সাইনটা চিহ্নটা রয়েছে সেই চিহ্নটাকে বিপরীত করে দেবো, তাহলে আমার কিন্তু স্পর্শকের সমীকরণ চলে আসবে। আর এইটা কিন্তু আলাদা হবে, যেমন এম এক্স, এক্স এর ওয়াই এর সহগ ছিল এম,
এটাকে এক্স এর সহগে করলাম, এখানে প্লাস ছিল এটাকে মাইনাস করে দিলাম, আর এক্স এর সহগে এ ছিল সেটাকে ওয়াই এর সহগে আর একটা কে, আমার কে এর মানটাকে বার করতে হবে। এটি হচ্ছে অবিলম্বের সমীকরণ। এবার যেহেতু এটা বৃত্তের সমীকরণ, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে কি হয়, অবিলম্ব সবসময় কেন্দ্র দিয়ে যায়। আর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে আমি এখানে যদি মাইনাস জি মাইনাস এফ বসাই তাহলে অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তার মানে এম ইন্টু মাইনাস জি মাইনাস এল ইন্টু মাইনাস এফ প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এম জি প্লাস এল এফ প্লাস কে ইজ ইকুয়াল 0। তাহলে কে ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এল এফ। সুতরাং আমরা বলতে পারি অবিলম্বের সমীকরণ হবে এম এক্স মাইনাস এল ওয়াই প্লাস এম জি মাইনাস এল এফ ইজ ইকুয়াল টু 0। দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা, এই পরাবৃত্তের এ সেক থিটা বি ট্যান থিটা বিন্দুতে অবিলম্বের সমীকরণ এত। আবার সেই থিটা হচ্ছে একটা প্যারামিটার, মানে একটি চলমান রাশি যা ওই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু এ সেক থিটা ট্যান থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা, dy d theta is equal to b sec square theta। তাহলে dy dx is equal to b sec square theta divided by a sec theta tan theta is equal to b sec theta divided by a tan theta is equal to b by a tan theta মানে sin theta cos theta আর নিচে sec theta মানে cos theta আসবে। তাহলে is equal to b by a sin theta। এবার a sec theta b tan theta এই বিন্দুতে আমাকে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু মাইনাস ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তা আমার এখানে ডিওয়াই ডিএক্স আমি বার করেছি, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু মাইনাস এ সাইন থিটা বাই বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান কত আছে, এ সেক থিটা বি ট্যান থিটা, এক্স মাইনাস এ সেক থিটা এ সেক থিটা ইন্টু এ সাইন থিটা বাই বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি ট্যান থিটা মাইনাস এ এক্স সাইন থিটা প্লাস এ স্কোয়ার সেক থিটা ইন্টু সাইন থিটা is equal to yb minus b square tan theta। আচ্ছা sec theta into sin theta is equal to হচ্ছে tan theta, আর এটাকে আমি পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ax sin theta plus yb is equal to b square a square plus b square whole tan theta। এবার tan theta দিয়ে যদি আমরা ভাগ করে দিয়ে তাহলে এ এক্স সাইন থিটা বাই ট্যান থিটা প্লাস ওয়াই বি কট থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ এক্স কস থিটা প্লাস ওয়াই বি কট থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রুভড। ক্যালকুলাসের সাহায্য নিয়ে এত পরাবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে পরাবৃত্তের প্যারামেট্রিক ফর্ম। আমরা যদি দেখো এ সেক থিটা এক্স এর জায়গায় বসাই এবং ওয়াই জায়গায় টু ট্যান থিটা বসাই
তাহলে আমরা দেখব এটা স্যাটিসফাই করছে। সমীকরণের বিন্দুতে স্পর্শক নির্ণয় করো, অতঃপর প্রমাণ করো এত সরলরেখাটি পরাবৃত্তে একটা স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের যে মেথড সেই মেথডে যেতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। তাহলে 8x মাইনাস 18y dy dx is equal to 0. So dy dx is equal to 8x by 18y, 4x by 9y. তাহলে dy dx যখন x এর মান a sec theta and y এর মান হচ্ছে 2 tan theta, তখন 4 into 3 sec theta divided by 9 into 2 tan theta is equal to 2 sec theta by 3 tan theta, 2 by 3 sin theta. তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। স্পর্শকের সমীকরণ কি হবে? x minus x1 এখানে 3 sec theta into m 2 by 3 sin theta is equal to y minus y1 ছিল 2 tan theta। এবার এটাকে মাল্টিপ্লাই করে দিই, 2x minus 6 sec theta is equal to 3y sin theta minus 6 sin theta into tan theta, sin theta into tan theta. The 2x minus 3y sin theta is equal to 6 sec theta minus 6 sin theta into tan theta. এখন এটা হচ্ছে একটা উত্তর বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে যে কোন একটি সরলরেখা সেটা ট্যানজেন্ট হতে পারে কিনা, y is equal to x plus 5 root 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি y is equal to mx plus c করে যদি, তাহলে আমরা স্লোপটাকে পাচ্ছি 1। তাহলে আমরা y is equal to x plus root 5 এর নতি হচ্ছে 1। তাহলে এই সরলরেখাটি যদি স্পর্শক হতে হয় তাহলে এর নতির সাথে এটাকে মিলতে হবে। তাহলে আমরা বলতে পারি 2/3 sin theta is equal to 1। তাহলে sin theta is equal to 2/3। আচ্ছা, আমাকে এখানে কি কি লাগবে আমি এগুলো পুট করতে হবে। আমার লাগবে হচ্ছে sin theta আমি পেয়ে গেছি, sec theta লাগবে, tan theta লাগবে। আচ্ছা, তাহলে cos theta কত হবে? cos theta is equal to root 5/3। তাহলে sec theta is equal to 3/√5। আর দরকার tan theta, মানে sin theta by cos theta, tan theta এর মান হবে হচ্ছে 2/√5। এবার এই ইকুয়েশনে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। 2x minus 3y sin theta এর মান কত? 2/3 is equal to 6 sec theta মানে 3/√5 minus 6 sin theta মানে 2/3 আর tan theta মানে 2/√5। তাহলে 2x minus 2y is equal to 9, এখান থেকে আমার 2 গেল, 18 minus 8 by √5 is equal to 10 by √5 is equal to 2√5। তাহলে 2x minus 2y is equal to 2√5। 2 দিয়ে আমি যদি কেটে দিই তাহলে আমরা কি পাচ্ছি? x minus y is equal to √5। তাহলে y is equal to x minus √5।